এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি এখন আলোচনা করব অনাক্রমতা সাড়া প্রসঙ্গে, দ্য ইমিউন রেসপন্স। এই প্রসঙ্গে কি কি আলোচ্য বিষয়? প্রথম হলো অনাক্রমতা সাড়া বলতে কি বোঝা যায়, অনাক্রমতা সাড়া কয় প্রকার, কি কি, অনাক্রমতা সাড়ার বৈশিষ্ট্য, এই যে প্রকারভেদ, এদের পারস্পরিক সম্পর্ক, সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্য। অনাক্রমতা সাড়ার ক্ষেত্রে রসভিত্তিক অনাক্রমতা তন্ত্র এবং কোষভিত্তিক অনাক্রমতা তন্ত্র দুটোই জড়িত। তা এই কোষভিত্তিক অনাক্রমতা তন্ত্র দ্বারা কিভাবে প্রাথমিক ও গৌণ অনাক্রমতা সম্পন্ন হয় সেটা আলোচনা করব, এবং রসভিত্তিক অনাক্রমতা তন্ত্র দ্বারা কিভাবে প্রাথমিক ও গৌণ অনাক্রমতা সৃষ্টি হয় সে বিষয়ে আলোচনা করব। প্রথমে আসা যাক অনাক্রমতা সাড়া কাকে। আমাদের দেহে অ্যান্টিজেন বা রোগ জীবাণু বা যে কোনো প্যাথোজেন প্রবেশ করলে অনাক্রমতন্ত্র যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে বলা হয় অনাক্রমতা সাড়া বা ইমিউন রেসপন্স। এই অনাক্রমতা সাড়া দু প্রকার, একটা হচ্ছে প্রাথমিক অনাক্রমতা সাড়া, আর দ্বিতীয় হলো দ্বিতীয় অনাক্রমতা সাড়া বা গৌণ অনাক্রমতা সাড়া। প্রাথমিক অনাক্রমতা সাড়া বলতে কি বোঝা যায়? জীব থেকে প্রথমবার অ্যান্টিজেন প্রবেশ করলে অনাক্রমতা তন্ত্র যে সাড়া প্রদান করে তাকে বলা হয় প্রাথমিক অনাক্রমতা সাড়া। দ্বিতীয় এবং পরবর্তীকালে একই অ্যান্টিজেন প্রবেশ করলে অনাক্রমতা তন্ত্র যে অপেক্ষাকৃত দ্রুত ও তীব্র অনাক্রমতা সাড়া প্রদান করে তাকে বলা হয় গৌণ অনাক্রমতা সাড়া। এই প্রাথমিক এবং গৌণ অনাক্রমতা সাড়ার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। যেমন প্রথম, প্রাথমিক ও গৌণ অনাক্রমতা সাড়ার সময়কাল। ফার্স্ট বৈশিষ্ট্য সময়কাল। আচ্ছা, প্রাথমিক অনাক্রমতা সাড়া প্রথম অ্যান্টিজেন প্রবেশের পর সক্রিয় হয়, আর গৌণ অনাক্রমতা সাড়া দ্বিতীয়বার বা তার পরবর্তীবার একই অ্যান্টিজেন প্রবেশের ফলে সক্রিয় হয়। এই হচ্ছে প্রথম বৈশিষ্ট্য এবং এদের পার্থক্য ঘটে। দ্বিতীয় বৈশিষ্ট্য হল সংশ্লিষ্ট অ্যান্টিবডি। প্রাথমিক অনাক্রমতার ক্ষেত্রে আইজিএম বা ইমিউনোগ্লোবুলিন এম সংশ্লেষিত হয়। গৌণ অনাক্রমতার ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন জি সংশ্লেষিত হয়, অবশ্য কিছু আইজিএমও সংশ্লেষিত হয়। তৃতীয় বৈশিষ্ট্য অ্যান্টিজেন বন্ধন। প্রাথমিক অনাক্রমতার ক্ষেত্রে অ্যান্টিজেন বন্ধন খুব ধীর, আর দ্বিতীয় অনাক্রমতার ক্ষেত্রে ধীর বা দুর্বল, আর দ্বিতীয় অনাক্রমতার ক্ষেত্রে অ্যান্টিজেন বন্ধন খুব দ্রুত এবং নির্দিষ্ট। এটা ধীর এবং অনির্দিষ্ট। গৌণ অনাক্রমতার ক্ষেত্রে দ্রুত এবং নির্দিষ্ট। নেক্সট বৈশিষ্ট্য সাড়া প্রদান এর সময়কাল বা সাড়া প্রদানের হার। প্রাথমিক অনাক্রমতার ক্ষেত্রে সাড়া প্রদানের হার খুব ধীর এবং 3 থেকে 10 দিন লাগে সাড়া প্রদান করতে। গৌণ অনাক্রমতার ক্ষেত্রে সাড়া প্রদানের হার খুব দ্রুত, 1 থেকে 2 দিনের মধ্যেই সাড়া প্রদান ঘটে। নেক্সট বৈশিষ্ট্য সাড়া প্রদানের, আগে বলেছি আমরা হার, এবার সাড়া প্রদানের প্রকৃতি। সাড়া প্রদানের প্রকৃতি প্রাথমিক অনাক্রমতার ক্ষেত্রে দুর্বল,
এবং অ্যান্টিবডির সংখ্যাও কম, উৎপন্ন হয় অ্যান্টিবডি কম উৎপন্ন। এখানে তীব্র গৌণ অনাক্রমতার ক্ষেত্রে সাড়া প্রদানের প্রকৃতি তীব্র এবং অ্যান্টিবডি উৎপাদনের সংখ্যাও খুব বেশি। লাস্ট বৈশিষ্ট্য প্রাথমিক অনাক্রমতা, এটা হচ্ছে অ্যান্টিবডির স্থায়িত্ব। নেক্সট বৈশিষ্ট্য, প্রাথমিক অনাক্রমতার ক্ষেত্রে অ্যান্টিবডির স্থায়িত্ব স্বল্পস্থায়ী, আর গৌণ অনাক্রমতার ক্ষেত্রে এর স্থায়িত্ব দীর্ঘস্থায়ী। এই হলো দুটোর বৈশিষ্ট্য এবং পারস্পরিক আলোচনা, তুলনামূলক আলোচনা। এবার আমরা দেখব এই কোষভিত্তিক অনাক্রমতার ক্ষেত্রে কিভাবে প্রাথমিক ও গৌণ অনাক্রমতা কাজ করে। আমি এখানে একটা মোটামুটি ছাপ দেখছি। দেখো, কোষভিত্তিক অনাক্রমতার ক্ষেত্রে প্রাথমিক ও গৌণ অনাক্রমতা সারা। এখানে জীবদেহে প্রথমবার অ্যান্টিজেন প্রবেশ করে, ওই অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা ম্যাক্রোফাজ আবদ্ধ হয়। তার সঙ্গে আছে যে MHC ক্লাস 1 প্রোটিন কমপ্লেক্স, তার সঙ্গে আবদ্ধ হয় কি অ্যান্টিজেন। এবার এই আবদ্ধ হওয়ার ফলে টিসি কোষে এরপর এই যে অ্যান্টিজেন আবদ্ধ এপিসি কোষ বা ম্যাক্রোফাজ, এর সঙ্গে যে MHC ক্লাস 1 প্রোটিন আছে তার সঙ্গে টিসি কোষে রিসেপ্টর যুক্ত হয়, তৈরি হয় টিসি কোষের রিসেপ্টরের সঙ্গে অ্যান্টিজেন সহ এপিসি কমপ্লেক্সের আবদ্ধ। এটা বড় কমপ্লেক্স তৈরি হয়। এর ফলে কি হয়, টিসি কোষের সক্রিয়তা বেড়ে যায় এবং টিসি কোষ বিভাজিত, দু প্রকার কোষ সৃষ্টি করে। এক হল টিসি কোষ, এক হল মেমোরি টি কোষ। এখানে একটা কথা, এই হেল্পার টি কোষ দ্বারাও কিন্তু টিসি কোষের সক্রিয়করণ ঘটে। এই জন্য এখানে বলা আছে যে হেল্পার টি কোষ বা টিএইচ কোষ দ্বারাও কিন্তু টিসি কোষ সক্রিয়। যাই হোক, দু প্রকার কোষ তৈরি হয়, প্রত্যক্ষ কোষ টিসি কোষ বা সাইটোটক্সিক টি কোষ আর মেমোরি টি কোষ। এই টিসি কোষ থেকে উৎপন্ন হয় পারফোরিন, গ্রানজাইম প্রভৃতি ধ্বংসাত্মক উৎসেচক, যারা কি করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, লাইসিস প্রক্রিয়া,